এখানে কেন? ওই যে রাবণ। রাত্রিরে আমি এক চমৎকার স্বপ্ন দেখলাম। দেখলাম কি রাবণ বেটা এক লম্বা তাল গাছে চড়তে 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 হঠাৎ পা পিছলে কপালটা মামারটা। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাত সন্ধ্যা মিথ্যা হয় না, হয় না, হবে না, হতে পারে না। হনুমানকে বললো যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়া। হনুমান এসে বললে কি ফেলবারও দরকার হলো না, বেটা একেবারে মরে গেছে। বাহ বাহ, একেবারে মরে গেছে। আর চাই কি, খুব ফুর্তি করো। এই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গিয়েছে, একেবারে মরে গেছে। তোর ফলালে বুদ্ধি বাড়ে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করে গিয়ে। বাদুলের বুদ্ধি কিনা দুধ যুদ্ধ করতে এসেছে। এমনি করে হাঁটলে ওকে বাঙাল বলবে যে। এমনি করে হাঁটা, কদম চাল করে যা, কদম চাল, লেফট রাইট লেফট রেখে দাও তোমার ঘর। আমাদের দেশে তখন হাইকিনের মতন করে হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। মানুষ বললে কেন হে? খামাকা গাল দিচ্ছ কেন? ওরে তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। কি? ওরে আমার মনে পড়েছে, একটা বড্ড জরুরি কাজ বাকি আছে। তুমি চট করে চলে যাও। বোধহয় রাবণ আসছে, আজকে একটা কিছু হয়েই যাবে। এসপা নয় ওসপা। রাবণ তোর মুখে মারবো সেটা, তোরে এখন লাগছে কেটা, বাসায় কেটা বল। তোর মুখে দুপাটি রক্ত ভাগিয়া করিব অন্ত, আইরে বেটা জমের বাড়ি পাষণ্ড। তোর মুন্ড খণ্ড খণ্ড করিব, যত অস্থিহার হবে চুরমার। এমনই আছাড় মারিব বেটা গুলি খোর, সেই তোর নেহাতি তুই চ্যাংরা। আয় তবে আয় জ্যোষ্ঠীর ভাই, করিব তোরে ল্যাংড়া। বাবাই কি লাঠি দে এত গর্ব করে এত আস্ফালন করে শেষকাল চম্পট দিলি। আমার সখীতে লড়াই করিতে আগ্রহ বুঝেছি এবার আমি ভালোবান শ্যাঙ্গ সমান, তুই বেটা তার জানিস কি? কোথায় লাগে বা পুরো পারছি, কোথায় রোজেছে জিনিস কি? এই যে অংশ দেখেছি স্পষ্টে ছবিতে আমার হস্তে, ইহারে প্রভাবিত আমার হয়ে যাবে বানর ফুল সম। দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে বলে সবে নাচিয়া। কি হচ্ছে দেখে ফেলেছি।
হেলমেটের হনুমান কিছুক্ষণ আগে একটা গন্ডগোল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধেছে। তা হবে। আরে ও বালুমন্ত্রী, এ কি হলো? 70, 80, 90, 100। কি হে সুগ্রীব, তোমার কি হলো? আগে বজ্রজনী বর্ষাকেরও যত তেজ বুঝি কি তোমার মুখেই? আগে হ্যাঁ, মুখে না মারিতাম জগৎ। আমি বলি কি তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তরোয়াল নেই, খালি খাপচা বারেন্দা। তুই বরাবরই বলে তোর ধ্যান ঠেলা নিয়ে আমার ভাল লাগে না। রাবণের কেন বলতো এত বাড়াবাড়ি? পিপিলি খাওয়ার পাখা গজায় মুড়ি বার করে। আজকে ঠিক কথাই বলেছেন। রাঘব বুয়া যবে লাভে অবসর বিশ্রামের তরে তখনই তো মাথা তুলি। চেক ফুটে যত করে মহা আস্ফল। এত গন্ডগোল কিসের হে? রাবণ আসছে না তো? কি রাবণ আসছে? আমার ছাতাটা কার কোথায় গেল রে? ব্যাগটা? আরে তোর কাছে জোর আছে? আমার সামনে দিতে পারবি? হয় 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 হয়, কি হলো কি হলো কি হলো? হয় হয় হয়, এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল না? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিলুম। বেটা তুমি বাতাসা খাওয়ার সময় পাওনি? সত্যি ওরে হনুমান নাও বেটা খাও, আগে হতে কষ্ট বলে রাখি। তুমি বেটা জানো আর নিষ্ঠুর অবতার, কাজে কর্মে নিষ্ফল খাটি। তারপর তো মানে মতলব কি স্থির হলো, এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। ঠিক কথা, ঠিক কথা। রাবণ বেটাই মারো সবাই, রাবণ বেটাই মারো। মন্ত্রী মশাই কোথায় গেলেন? মন্ত্রী মশাই তো ঘুমোচ্ছেন। ব্যাস, তবে কেল্লে মতো করেছেন আর কি? মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, উঠুন না। বাবা, এটা কুম্ভকর্ণ ডাক্তারের পাড়া। কেরে বেটা, আমার খাসা খুব ভাঙিয়া দিলি। বেটা মেলনি বেরসিস, রিয়াক্কেল বেয়াদব, হাড়ি মুখা ভূত। আমার রাগ করবেন না, আমার রাগ করবেন না, কথাটা শুনুন না। শুনলে হে জাম্ববান, তুমি হচ্ছে কিনা প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয় তোমার অনেক ধারণা আছে। আগে সে কথা আগে বললে হতো না? ব্যাটাটা খালি ধাক্কাই মারছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আমি বলে বুঝি ডাকাত বলল। হ্যাঁ, এবার তাড়াতাড়ি কিছু একটা করে ফেলো। এটা অনেকক্ষণ হবে। আমি এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই ওষুধগুলো এক্ষুনি আনতে হবে। আচ্ছা, কাল ভোর না উঠে নিয়ে আসবো। না না, অত দেরি করলে চলবে না, এক্ষুনি যেতে হবে। আবার এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে? বেটার শখের প্রাণ গড়ের মা। না, ওষুধগুলো এক্ষুনি দরকার। হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যে গাছের নাম লিখলাম, বিসর্গকরণী মৃত সঞ্জীবনী, এই গাছের শেকড়গুলো এক্ষুনি আনতে হবে। আমি
কি বা তার ক্ষতি? তাহলে তাই ঠিক হলো। খবরদার দেখো, ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জমেলেও নয়। আর দেখো দেখো না যেতে রোজ রোজ করে না ওরা দেখছে না। ও জাম্বু যে, তুই বুঝি মনে করেছিলিস আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি ঘুমোইনি। না না, আমার বোঝাতে হবে না। শিল্পী করে নাচ ডাকছে, আবার বলে সত্যি করে ঘুমোইনি। তুই টের পাসনি আমি মিটমিট করে চেয়েছিলাম? না না, মিটমিট করে চাইলে হবে না, ভালো করে পাহারা দিতে হবে। ব্যাটাটা ভারী একজন, আমার সাথে ঘুরতে লাগিস না যে। ঘুছিল বেটারা, রাত দুপুরে গান জুড়েছিস, চাপ কেরকম করে দেবো। এই মাটি করেছে। দোহাই যমরাজা, আমাদের কিছু দোষ নেই, ওই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। এই মাটি করেছে, এখন উপায়, আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে, উভয় সংকট। যা থাকে বলে বেটাকে পথ ছাড়বো না। ছেড়ে বেটা, আমার চিনিস রে, আমি তাকে ঢুকবি। ওরে এবার লড়াই বাঁধবে। হ্যাঁ রে, ভারী মজা দেখা যাবে। ওরে পালা পালা, এই বেলা পালা। হ্যাঁ, ওই যে অস্তর দেখছো, ওর একটি ঘা খেলে সদ্য কেষ্টপ্রার্থী হবে। কাল রূপে মৃত্যু আমি যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভূত সকল সংহারী, সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি। অন্তিমেতে দেখা দেয় কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা ঘুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দেই আমি সমন। জয় শ্রীরাম। ও কি রে, ওই চাপা পড়ে গেল, তাই করে চাপা পড়লো যে। হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? তাই তো, আমারও যে পাওনা আছে। ওগো, আমাদের কি হলো গো? আমরা যে ধনে প্রাণে কলঙ্ক। ও পালোয়ান মশাই, সব সর্বনাশ করলে গো। ওগো, আমাদের কি হলো গো? ভাগ ভাগ, বেটারা গান ধরেছে, যেন কুকুরের লড়াই বেড়েছে। এবার সকলকে দেখে নি না। ওটা আগে উপরেরটা গন্ধ মাদম পাহাড়, কাহার সুতুল নিয়ে আসছিস? আগে গাছ চিনি নে, আর ওই নিচেরটা জম না যা। থাক, আগে লক্ষ্যটার একটা প্রতীক করে নি, তারপর দেখা যাক। হাজারো স্বদেশী ওষুধ তো, এবার যমরাজাকে ছেড়ে দাও।
হ্যাঁ? আপনি এখনো বেঁচে আছেন? তা নয় তো কি, তুমি জ্যান্ত মানুষকে নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? আজকে বেটা চিত্রগুপ্ত আমাকে ভুল বুঝিয়েছিল। আমি এক্ষুনি গিয়ে বেটা চাকরি কাটছি। একটা বুদ্ধি রাখো, তা বুদ্ধি থাকুক বা নাই থাকুক, ওষুধটা এনে বাহাদুরি করেছি তো। আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। আমারই তো বাহাদুরি। হ্যাঁ, অর্থাৎ কি না আমার বাহাদুরি। আমি বললাম বলেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূতগুলো আটকা পড়লো, আর ওষুধের ব্যবস্থাটা কে করলো? তখন তোদের বুদ্ধি উড়ে গেছিল কোথায়? হ্যাঁ ঠিক, কিন্তু আমি যদি যুক্তির কথা না বলতাম তোমরা তো এখনো পড়ে পড়ে নাক ডাকছে। আমি যদি শক্তিশীল খেয়ে না করতাম তবে তো এসব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমাদেরও ভিত্তি জাহির করা হতো না। কিন্তু আমি বেরোচ্ছিলাম। শেষ মনে হয়। আরে তোমার এই যদি না লিখতে তাহলে তো এসব কিছুই হতো না। থাক, এখন বেলা রাত হয়েছে, তোমরা সবাই নিজেদের ঘরে গিয়ে ঘুমাবার চেষ্টা করো। আমার কথা কি পুরোলো? রুলি রাষ্ট্রী পুরোলো, ক্যামেরা দিয়ে মুরলি। বেশ করেছি, তোর দাদা। দাদি দাদি দাদি।